রাজ্যে আজকে আমরা এখানে সুন্দরভাবে একটা আন্দোলন করতে প্রোটেস্ট করতে এসেছি। দেখুন ওদের অবস্থা, দেখুন। आज हम लोग को गाड़ी के अंदर बैठ के जा रहा गाड़ी के अंदर में देख सकते हैं, गाड़ी से पुलिस से पैक कर दिया है राजभवन के घराव में। आजाद बैठ के जा रहा है आजाद কি কিভাবে এইভাবে অ্যারেস্ট করে এসেছেন তৃণমূলের পোশাক পরে। আজাদ তোমার বক্তব্য বলো। ছাত্রছাত্রীদের জীবন নিয়ে খেলা করা উচিত না, আমাদের লড়াই চলবে, কোনো বাধাই আটকাতে পারবে না। পুলিশ থাকলো তাহলে শান্তিপূর্ণ আন্দোলন করতে দিতে আমাদের করে। আমরা চাইছি বেকারদের চাকরি, আমরা চাইছি আদানিকে গ্রেফতার করা হোক ভারতবর্ষ জেলে। আমরা চাইছি মণিপুরের প্রধানমন্ত্রী যান, মণিপুর পশ্চিমবাংলার বাইরে নয়। আমরা চাইছি আরজি করে মূল দোষীকে গ্রেফতার করা হোক। এটা পশ্চিমবাংলার ইতিহাসে কলঙ্কজনক দিন। কর্মীদের দেখার জন্য হাজার হাজার কর্মীরা বাইরে আছে। এই সরকারকে বলি আমাদের কর্মীদের দেখে এই আন্দোলন দমানো যাবে না। লক্ষ্য করে দেখবেন আরজিকর কাণ্ডের ঘটনার পর এই বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল 10 দিনের মধ্যে আমি সবকিছু বার করে দেব। সেদিন বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে কথা দিয়েছিল একজন ধরা পড়েছে, আরো 4-5 জন এক সপ্তাহের মধ্যে ধরা পড়বে। আজ বাংলার মুখ্যমন্ত্রী কি বলছে সেদিন আপনারা এটাও দেখেছেন, যখন সারা বাংলা সেই বাংলার মানুষের ক্ষোভকে দুর্বল করে দেওয়ার জন্য সরকারের মুখ্যমন্ত্রী, সরকারের পুলিশ, আমরা দেখেছি এটা। তার একটাই কারণ, প্রতিবাদের তীব্রতা যাতে কমে যায়। কিন্তু যে মুহূর্তে আদালতের কাছে জামিন পাচ্ছে অপরাধীরা, তখন বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু আর বলছে না আমি অপরাধীদের বিচার চাই, অপরাধীদের সাজা চাই। লক্ষ্য করে দেখবেন সেদিন বলেছিল বিচার চাই, আজ দিদি বিচার চাওয়ার কথা বলছে না, বরং উল্টো হচ্ছে। তৃণমূলের নেতা নেত্রীরা প্রতিদিন তারা ডিফেন্ড করছে কি বলে, যে কলকাতা পুলিশকে তো দায়িত্ব দেওয়া হয়নি, তাই কলকাতা পুলিশে কিছু যায় আসে না, সিবিআই পারেনি, তোমরা সিবিআই কাছে বুঝে নাও। এটা কোনো সরকারের যুক্তি হতে পারে? এই বাংলার রাজনীতি কোনো কিছু থেকেই আমরা দূরে সরে যাব না। সংবিধান রক্ষার লড়াই রাহুল গান্ধী লড়ছে। আমার আজও মনে আছে যখন নতুন পার্লামেন্ট হলো দিল্লিতে, আমি রাহুল গান্ধী একসঙ্গে পার্লামেন্টে ঢুকছি, সেদিন ভারতবর্ষের সরকার আমাদের হাতে নতুন সংবিধান তুলে দিল। পার্লামেন্টের মধ্যে ছোট্ট আলোচনা শুরু হলো, সেই আলোচনায় আমি অংশগ্রহণ করেছিলাম। আলোচনা অংশগ্রহণ করে আমি বলেছিলাম আমাদের সংবিধানের প্রথম কথাটা কি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা কিন্তু এ কথা বলিনি যে উই দ্য হিন্দুজ অফ ইন্ডিয়া, আমরা এ কথা বলিনি উই দ্য মুসলিমস অফ ইন্ডিয়া, আমরা এই কথা বলিনি উই দ্য খ্রিস্টানস অফ ইন্ডিয়া। আমরা কি বলেছিলাম, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute a sovereign, secular, socialist, democratic republic and to ensure for all its citizens liberty, fraternity, equality and justice. এই তো কথা আমাদেরকে এভাবে ফাঁসি নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের লড়াই যুব কংগ্রেস, আমরা বেকার ভাইদের জন্য লড়াই, ছাত্রদের জন্য লড়াই, চাকরি বাকরি কিছু নাই। দিনের অবস্থা, আগামী দিন কি হবে কোনো ঠিক নাই, দিনে দিনে বেকার বাড়ছে। 42 জন কংগ্রেস কর্মী, 142 জনের মতো ওই চারপাশের পথচারী পুলিশ মিলিয়ে, আর 80 জন মিডিয়া পার্সন শীতকালে দুপুরে কিছু এদিক ওদিক রোদ্দুরে ঘুরেছেন কংগ্রেসের লোকেরা, ছবি টবি তুললে খবরে থাকার জন্য। বাংলার রাজনীতিতে এর কোনো প্রভাব নেই।